অ্যাকচুয়ালি মিডিয়া জগতে কাজ করার ইচ্ছা আমার ছোট থেকেই, কারণ আমি গান করি। ছোট থেকে আমি গান করতাম, আর ইচ্ছা ছিল যে বড় একজন শিল্পী হব বা বড় ধরনের একটা নায়িকা হতে পারি, ঠিক আছে। কিন্তু অনেক জায়গা থেকেই মিডিয়ার মানুষ আমাকে নক করেছিল, আমাকে দিয়ে কাজ করানো চাইছি, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমার স্বপ্নের নায়ক হিরো আলম ভাইয়া, তার সাথে আমি কাজ করব মিডিয়ায়। তো সুযোগ হয়ে ওঠেনি ওইভাবে। তো সুযোগ হয়ে না ওঠার কারণেই এতটা লেট, এতটা পরে আপনাদের মাঝে এসেছি। তো এখন যখন ভাইয়ার সাথে আমার কথা হইলো, তো এখন থেকে ভালো ভালো কাজ উপহার দিব। দেশবাসীকে একটা কথাই বলবো যে আপনারা মানসম্মত ভিডিও পাবেন এবং শিক্ষণীয় ভিডিও উপহার দিব আপনাদের। হিরো আলমের বউজামাই লড়াই, তারপরে বাদশা, অনেক সিনেমাগুলোই ভালো লেগেছে। হিরো আলমের অনেক সিনেমা দেখেছি, গান শুনেছি, এগুলো সবই ভালো লেগেছে। আর ব্যক্তি পার্সন হিসেবে হিরো আলম বাংলাদেশের ভিতরে বেস্ট পার্সন। আর মনের দিক থেকে যেভাবে সে অসহায় মানুষকে হেল্প করে, যেটা অনেকের টাকা থাকতে পারে কিন্তু তাদের মন নাই। হিরো আলমের যেহেতু সে এত টাকা পয়সার মালিক, এত কিছুর মালিক, তবুও তার একটা নর্মাল মানুষ হিসাবে চলাফেরা করে আমি যেটা দেখি। সে যে বাংলাদেশের ভিতর, আমি মনে করি সাকিব খানের পরে যে কিং খান যদি কাউকে বলা হয়, তো বেস্ট পার্সন এবং বেস্ট মিডিয়া পার্সন এবং বেস্ট নায়ক আমি মনে করি হিরো আলম, ওয়ান অফ দ্য বেস্ট নায়ক। তো আমি তার ভিতর সেটা দেখি না, অহংকার, হিংসা, দেমাক, এগুলো কিছু দেখি না। কারণ সে একটাই ভাবে প্রত্যেকটা মেয়ে, হ্যাঁ মানুষ তাকে বলতে পারে যে এত মেয়ে, কিন্তু একটা কথা কি, একটা মেয়েকে কে তুলে দিতে পারে আজকাল, কে তুলে দিতে পারে? সবাই চায় তার কাছে তার অন্য কিছু নেগেটিভ চিন্তাভাবনা, কিন্তু হিরো আলমের ভিতরে এটা নাই। হিরো আলম যে কোনো একটা অসহায় মেয়ে, যেমন বিভিন্ন, তার আমি আগের কথা নাই বা বলি, কিছু কিছু মেয়েকে সে আজকে তুলেছে, তারা তার সাথে বেইমানি করেছে, এজন্য সে এটা ভাবতে পারে যে আসলে এখন যাদের নিয়ে কাজ করতে পারি তারাও হয়তো বেইমানি করবে, তো এটা স্বাভাবিক। তো আমি বলতে চাচ্ছি যে আমি ছোঁয়া, আমি কাজে প্রমাণ করে দেখাবো দেশবাসীকেও এবং হিরো আলম ভাইয়াকেও। আমি বলছি যে আমি তার সাথে জুটি বেঁধেই কাজ করতে চাই। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। লাল ড্রেস হচ্ছে ভালোবাসার একটা প্রতীক। লাল গোলাপ যখন লাল, তখন ভালোবাসাটা কিন্তু লালই থাকে, এজন্য সাদা আর লাল এজন্য ম্যাচিং করে পরা। মানে ম্যাচিং বলতে কি, সাদা হচ্ছে এখন তার জীবন থেকে প্রত্যেকটা কালো রং মুছে গেছে, দুধ দিয়ে যেহেতু গোসল করেছে, সেহেতু যত তার ব্যাকগ্রাউন্ডসে জীবনে যত ঝড় তুফান ছিল সেটা মুছে গেছে, এজন্য আমি পরেছি সাদা। আর তার গায়ে যে লাল, এটা হচ্ছে ভালোবাসার প্রতীক, যেটা হচ্ছে রোজ গোলাপ, গোলাপ ফুল লাল, এজন্য তার গায়ের রঙটাও লাল, গায়ের রঙের জামাটা। সো এটাই অ্যাকচুয়ালি প্রত্যেকটা আর্টিস্টেরই ইচ্ছা থাকে যে আমি বড় পর্যায়ে যাব এবং বড় পর্যায়ে কাজ করব, নায়িকা হওয়ার ইচ্ছা সবারই স্বপ্ন থাকে। তো এখন মিউজিক ভিডিও থেকে কাজ শুরু করি, ইনশাল্লাহ যদি ভালো ভালো কাজ দেশবাসীকে উপহার দিতে পারি, দেশবাসী যদি আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসা দেয়, তাহলে ইনশাল্লাহ একদিন মুভিও দেখতে পারবেন আপনারা। হিরো আলমের সাথে জুটি বেঁধে আমি সিনেমায় নায়িকা হিসেবে কাজ করতে পারি। আমি ছোঁয়া, আমাকে একসময় কেউ চিনতো না, আজকের পর হয়তো বাংলাদেশের সব মানুষই চিনবে যে হিরো আলমের নায়িকা সোহা। সো এই বিষয়ে সবাই চিনবে। তো এরপর থেকে আমাকে হিরো আলম হাতে গড়ে উঠাচ্ছে, তো এরপর থেকে আমাকে সবাই চাইবে। তো আমি কারো ব্যবহারের পাত্র হব না, আমি চাই হিরো আলম থেকে বেস্ট কোয়ালিটি হিরো আলমই করতে পারবে। আমি হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করতে চাই। তো হিরো আলম যেহেতু আমাকে তৈরি করেছে, আমি তার সাথেই কাজ করব, এটাই। এখন অনেকেই আমাকে অনেক কথা বলবে, ভাইরাল হওয়ার পর আসলে অনেক চান্সই আসে জীবনে। তা আমি চাই যে ব্যক্তিকে দিয়ে ভাইরাল হয়েছি সেই ব্যক্তির সাথে জুটি বেঁধে কাজ করি এবং ভালো ভালো কাজ উপহার দিই দেশবাসীকে, যেটা হচ্ছে শিক্ষণীয় এবং মানুষ ভালো লাগার এবং আকর্ষণীয় হবে, এটাই। এটা মিলে গেছে হয়তো, ঠিক আছে, তার গায়ের কালার আর আমার হাতের রং এটা মিলে গেছে হয়তো, এটা হয়তো ভালোবাসারই প্রতীক, এটাই।